সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে এই উইন্টার মর্নিং এই প্যারাগ্রাফটি বাংলা অনুবাদ সহ আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দাও এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে। তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। A winter morning is misty and cold. মিষ্টি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন, মানে কুয়াশাচ্ছন্ন, আর কোল্ড মানে তো জানেনই ঠান্ডা। তো একটি শীতের সকাল কি কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা। দেয়ার ইজ ডেন্স ফগ এভরিহোয়ার। ডেন্স মানে হচ্ছে নিবিড়, যাহার মধ্য দিয়া সহজে দেখা যায় না, এরূপ কি দেয়ার ইজ যার মধ্যে দিয়ে কিছু কি দেখা যায় না, এরকম কি ফগ মানে ঘন কুয়াশা, এরকম ঘন কুয়াশা সব জায়গায় থাকে। দেয়ার ইজ ডেন্স ফগ এভরিওয়ার। সামটাইমস দি ফগ ইজ সো ডেন্স। কখনো কখনো কি ঘন কুয়াশা কি এতটাই নিবিড় হয় যে যার মধ্যে দিয়ে দেখাই যায় না, দ্যাট দি সান রেস ক্যান নট গেট থ্রু ইট। সূর্যের আলো এর ভিতর থেকে বের হয়ে আসতে পারে না। ইভেন থিংস অ্যাট এ লিটল ডিস্ট্যান্স ক্যান হার্ডলি বি সিন। হার্ডলি বলতে আমরা কি বুঝি, কোনো কিছু কঠিন মানে যেটা কি সম্ভব হচ্ছে না, মানে স্বল্প দূরত্বেও কি কোনো কিছু দেখা সম্ভব হয় না। থিংস ডিউ ড্রপস। ডিউ মানে হচ্ছে শিশির, ডিউ ড্রপস মানে শিশির বিন্দু, ফল অন লিভস অ্যান্ড ব্লেডস অফ গ্রাস। শিশির বিন্দু কোথায় পড়ে, পাতায় পড়ে এবং ঘাসের ব্লেড মানে হচ্ছে পত্র বা ফলক, ঘাসের পত্র ফলকের উপর পড়ে। কখন পড়ে? অ্যাট নাইট। ডিউ ড্রপস ফল অন লিভস অ্যান্ড ব্লেডস অফ গ্রাস অ্যাট নাইট। শিশির বিন্দু পাতা এবং ঘাসের ডগা মানে ঘাসের পত্র ফলকের উপর রাতের বেলা পড়ে। দে লুক লাইক গ্লিটারিং প্যারোলস। তারা দেখতে কেমন লাগে? গ্লিটারিং মানে উজ্জ্বল, আর প্যারোলস মানে মুক্তা, উজ্জ্বল মুক্তার মতো লাগে। হোয়েন দি রেস অফ দ্য মর্নিং সান ফলস অন ইট। যখন কি হয়, সকালের সূর্য রশ্মি এটার উপর পড়ে, তখন সেটা দেখতে কিরকম লাগে? উজ্জ্বল মুক্তার মতো লাগে। ভিলেজ চিলড্রেন অ্যান্ড পিপল হ্যাভ হার্ডলি অন ক্লোথস। ভিলেজ হার্ডলি বলতে আমরা কি বুঝি? কঠিন মানে যেটা সম্ভব হচ্ছে না, এই জাতীয় কিছুকে বুঝি। তো ভিলেজ চিলড্রেন অ্যান্ড পিপল হ্যাভ হার্ডলি অন ক্লোথস মানে এখানে বোঝানো হয়েছে যে গ্রামের শিশু এবং কোথায় গেল, গ্রামের শিশু এবং মানুষের কি শীতের কাপড় নেই। দে গেদার স্ট্রো। তারা গেদার স্ট্রো অ্যান্ড ড্রাই লিভ। গেদার মানে কি সংগ্রহ করা, একত্র করা। কি একত্র করে তারা? স্ট্রো মানে খড়, অ্যান্ড ড্রাই লিফ এবং শুকনো পাতা, এগুলো তারা একত্র করে। টু মেক ফায়ার টু ওয়ার্ম দেমসেলফ। আগুন ধরানোর জন্য, নিজেদেরকে উষ্ণ করার জন্য। দ্য ওল্ড অ্যান্ড দ্য পোর বাস্ক ইন দ্য সান ইন অর্ডার টু ওয়ার্ম দেমসেলফ। বৃদ্ধরা এবং দরিদ্ররা কি করে? রোদ পোয়ানোর জন্য সূর্যের কাছে বসে, না সূর্যের রোদে বসে। পিপল ইন জেনারেল অ্যান্ড চিলড্রেন গেট আপ লেট। সাধারণ মানুষ এবং শিশুরা কি ঘুম থেকে দেরিতে ওঠে। ইন এ উইন্টার মর্নিং ওয়ান ক্যান এনজয় ডেলিসিয়াস অ্যান্ড সুইট কেকস, পায়েস অফ ডেট জুস অ্যান্ড মেনি আদার থিংস। শীতের সকালে একজন কি বিভিন্ন ধরনের সুস্বাদু এবং মিষ্টি পিঠা, খেজুর রসের পায়েস এবং অন্যান্য জিনিস কি উপভোগ করে। দ্য সিন অফ দ্য উইন্টার মর্নিং ভেনিশেস। উইন্টার মর্নিংয়ের এই যে দৃশ্যটা আছে সকালের, এই দৃশ্যটা কি হয়ে যায়? ভ্যানিশেস হয়ে যায়, বিলীন হয়ে যায়। অ্যাজ দ্য ডে অ্যাডভান্স মানে কি কিছু বৃদ্ধিপ্রাপ্ত। এখানে
অ্যাডভান্স বলতে ডে অ্যাডভান্স, মানে দিনের বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, মানে দিন বাড়ার সাথে সাথে শীতের সকালের দৃশ্য বিলীন হয়ে যায়। দ্য সিন অফ দ্য উইন্টার মর্নিং ভ্যানিসেস অ্যাট দ্য ডে অ্যাডভান্সেস। দ্য সান গোস আপ অ্যান্ড দ্য ফগ মেল্টস। সূর্য কি চলে আসে এবং মেল্টস মানে হচ্ছে দ্রবীভূত হওয়া, এবং কুয়াশা, ঘন কুয়াশাটা কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায় কার সাথে, সূর্যের আলোর সাথে। এ উইন্টার মর্নিং ইজ এনজয়েবল ইন মেনি রেসপেক্ট। শীতের সকাল অনেক ক্ষেত্রে কি উপভোগ্য। এই ছিল আমার আজকের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।